নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই ওম চক্রবর্তী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। নদীর জল আবার বৃদ্ধি হলে প্লাবিত হবে বৃহত্তর পূর্ব সোনাইয়ের অন্তত 20টি গ্রাম। সড়ক তলিয়ে যাওয়ার হলো প্রায় 11 দিন। শিলচরে ফের করোনা পজিটিভ। 2022-এর পর আবার 3 বছরের মাথায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে শনাক্ত হলো করোনা রোগী। অর্থ না দেওয়ায় প্রধানমন্ত্রী আবাসের দ্বিতীয় কিস্তির টাকা আটকে রাখার অভিযোগ। সোনাই সমষ্টির কাজীডহর জিপির গ্রুপ সদস্যা সুফিয়া বেগম মজুমদার ও তার স্বামী শিক্ষক এনামুদ্দিন মজুমদারের বিরুদ্ধে সোনাই থানায় মামলা দায়ের। ডিলিমিটেশনের পরবর্তী সময় শিলচর বিধানসভার অন্তর্ভুক্ত হওয়া মেহেরপুর শিবালিক পার্কে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তৎপরতায় সড়ক নির্মাণের কাজের হলো শিলান্যাস। এবার সংবাদ বিস্তারিত। সোনাই বিধানসভার হাতিখাল সুন্দরী সড়ক তলিয়ে যাওয়ার প্রায় 11 দিন। যে কোনো মুহূর্তে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সোনাই নদীর জল আবার বৃদ্ধি হলে প্লাবিত হবে বৃহত্তর পূর্ব সোনাইয়ের অন্তত 20টি গ্রাম। এ পর্যন্ত প্রশাসনের তরফে কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। অতিসত্বর সড়ক মেরামত করে স্লুইস গেট পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। 5 থেকে 6 হাজার ছাত্রছাত্রীদের যাতায়াত প্রতিদিন এই সড়ক দিয়ে, কিন্তু রহস্যজনকভাবে প্রশাসন এ পর্যন্ত কাজে হাত দেয়নি পূর্ব সোনাইয়ের হাতিখাল সুন্দরী সংযোগকারী পূর্ত সড়কে বলে জানান স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ফ্লাডের মধ্যে যখন এই নিচটা ভাঙে গেছে, এরপরে মানে প্রশাসন ইয়ের লোকগুলো আইছে, মানে ডিপার্টমেন্টের আইয়া কিছু তারা বস্তা উস্তা দিয়া এগুলা রাখছে, কিন্তু 2-3 দিনের মধ্যে আবার এই জায়গাটা দাবি গেছে। দাবিলে এখন এই রাস্তার উপরে দিয়ে দেখো, আমাদের এই রাস্তার মধ্যে অন্তত পক্ষে 6 থেকে 7টা স্কুল আছে, যে স্কুলের অন্তত পক্ষে 3 থেকে 4 হাজার ছাত্র আছে। এগুলো আওয়া যাওয়ার এমন 2-1টা ছাত্র এখানে পড়ছেও, মানে উঠানি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আজকে প্রায় সপ্তাহের উপরে হয়ে গেছে, মানে কোনো ধরনের কাজ হচ্ছে না। কেন অতিসত্বর আমাদের এটাই দাবি যে অতিসত্বর ওই ডিপার্টমেন্টের মানুষগুলো এসে আপাতত বস্তা উস্তা দিয়ে যদি রাস্তাটাকে তোরা মানে বড় করে দেয়, তাহলে মানে আমাদের এই বাচ্চাগুলো আসা যাওয়ার সুবিধা হবে। আমরা উঠাইছি এরপরে। আচ্ছা, হ্যাঁ, বাচ্চাগুলো স্কুলে এরপরে এইখানে মানে এই গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়িটা এখানে পড়ে গেছে। আচ্ছা, এটা তো ডিপার্টমেন্টের মানুষ মানে আসছে না, কেন আসছে না এটা তো বোঝা যাচ্ছে না। এটা অতি সত্বর মানে মেরামত করে দেওয়ার দাবি, আমাদের একটাই দাবি। কোভিড পজিটিভ শনাক্ত হওয়ায় মেডিকেলে জোট সতর্কতা জারি করা হয়েছে। মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগের এক ছাত্র করোনা আক্রান্ত হয়েছেন। 2 দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা ছিল ছাত্রটির। বুধবার হাসপাতালে তার লালারসের নমুনা পরীক্ষা করার পর কোভিড পজিটিভ ধরা পড়েছে। দিল্লি, মুম্বাই সহ দেশের কিছু শহরে করোনা রোগীর সংখ্যা গত কয়েকদিন ধরে বাড়ছিল। এ নিয়ে এমনিতেই উদ্বেগে রয়েছেন মানুষ। এই অবস্থায় বরাক উপত্যকায়, বিশেষ করে শিলচর মেডিকেলে নতুন করে ফের একজন করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগের মাত্রা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলেই মেডিকেলের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত বলেছেন, তাকে বিশেষ যত্নে মেডিকেলের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। ইতিমধ্যে জরুরি ভিত্তিতে 20টি আইসোলেশন বেড তৈরি করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে 4টি আইসোলেশন আইসিইউ। ডক্টর ভাস্কর গুপ্ত জানান, ভালো খবর হলো রোগীর জ্বর কমেছে। মেডিসিন বিভাগের চিকিৎসকরা কোভিড প্রোটোকল মেনে তার চিকিৎসা করছেন। ওষুধ হিসাবে তাকে প্যারাসিটামল দেওয়া হয়েছে। তিনি বলেন, জিনোম সিকোয়েন্সিং এর জন্য ছাত্রটির নমুনা পাঠানো হবে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োলজি NIV অথবা ICMR অনুমোদিত ডিব্রুগড়ের লাহোয়ালের কোভিড-19 টেস্টিং ল্যাবরেটরিতে। অধ্যক্ষ বলেছেন, করোনা নিয়ে সেইভাবে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই, তবে সাধারণ জনতাকে কোভিড বিধি মেনে চলতে হবে, মানতে হবে। মেডিকেলেও নতুন করে পজিটিভ রোগী ধরা পড়ার পরিপ্রেক্ষিতে মেডিকেলে কি এখন নমুনা পরীক্ষা শুরু হবে? এর জবাবে অধ্যক্ষ বলেছেন, যেহেতু কোভিড-19 প্রোটোকল এবং কোভিড বিধি আগে থেকেই জারি রয়েছে, ফলে সরকারের গাইডলাইন মেনে টেস্টের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সোনাই সমষ্টির কাজীডহর জিপিতে অর্থ না দেওয়ায় প্রধানমন্ত্রী আবাসের দ্বিতীয় কিস্তির টাকা আটকে রাখার অভিযোগ উঠল। এ নিয়ে জিপির 10 নম্বর গ্রুপের সদস্যা সুফিয়া বেগম মজুমদার ও তার স্বামী শিক্ষক এনামুদ্দিন মজুমদারের বিরুদ্ধে সোনাই থানায়
মামলা দায়ের করেছেন 3 জন হিতাধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় সোনাই থানার একসাথে 3টি পৃথক মামলা দায়ের করেন হতদরিদ্র মইনুল হক লস্কর, জনাবউদ্দিন লস্কর ও সুরমা বেগম লস্কর। তাদের অভিযোগ, কাজীডহর জিপির 10 নম্বর গ্রুপের বর্তমান তথা প্রাক্তন গ্রুপ সদস্যা সুফিয়া বেগম মজুমদারের স্বামী শিক্ষক এনামউদ্দিন মজুমদার ঘর পাইয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন, আরো অনেকের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন। এজাহারের অভিযোগ মতে মইনুল হক লস্করের কাছ থেকে 8,000 টাকা, জনাবউদ্দিন লস্করের কাছ থেকে 5,000 টাকা ও সুরমা বেগম লস্করের কাছ থেকে 7,000 টাকা সংগ্রহ করেন। এই টাকা দেওয়ার পর প্রধানমন্ত্রী আবাসের প্রথম কিস্তির 32,500 টাকা পান তারা। বর্তমানে এই টাকার কাজ সম্পন্ন করার পর সম্প্রতি দ্বিতীয় কিস্তির জন্য ফের 10,000 টাকা করে অর্থ দাবি করেন গ্রুপ সদস্যের স্বামী শিক্ষক এনামউদ্দিন মজুমদার। তখন তারা স্পষ্ট ভাষায় জানান, যেহেতু বিজেপি সরকারের কোনো টাকা ছাড়াই এই ঘর দিচ্ছে, তাই তারা কোনো টাকা দিবেন না। তাদের অভিযোগ, টাকা না দেওয়ায় এখন পর্যন্ত তারা দ্বিতীয় কিস্তির টাকা পাননি, তাই বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হয়েছেন। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতিগ্রস্ত গ্রুপ সদস্য সুফিয়া বেগম মজুমদার ও তার স্বামী শিক্ষক এনামউদ্দিন মজুমদারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান মামলাকারীরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। স্যার, আমার নাম হইল জনাবউদ্দিন লস্কর, কাজীডহর জিপি বেড়াবাগ পার্ট 2, 10 নম্বর বহরা পার্ট, 10 নম্বর গ্রুপ। আমাদের গ্রামের হইল মেম্বার হইল এনামউদ্দিন মজুমদারের স্ত্রী হইল সুফিয়া বেগম লস্কর। বিগত 2024-25 আমরা গড় প্রধানমন্ত্রী যোজনার গড় ইস্যু হয়েছে স্যার আমার নামে। তখন আমার নামে হইলে আমার বাইয়ে গিয়া আমারে কইছে, ভাই গাওয়ালির কাছ থেকে 7-8 করে লইয়ার তুমি বাইয়ালি হিসাবে 5,000 না দিলে না হইতো না। বাইর নাম এনামউদ্দিন মজুমদার, মাস্টারি করেন তাইনি বসুধরম স্কুলও। মেম্বার হইল তান ওয়াইফ, নাম সুফিয়া বেগম লস্কর। তখন আমি ঈদের 2 দিন আগে গিয়া কইলাম, ভাই আমার সবর গড়ের কিস্তি আমায়, আমার গড়ের কিস্তি আমায় না এখানে। এখন আর বিজেপি সরকারে আমি বললাম, বিজেপি সরকারে তো এখন পয়সার কথা কইলে জেল পর্যন্ত দিব, আর আমরা আগে 5,000 দিছি, এখন দ্বিতীয় কিস্তি কিটা লাগে আমায় না। আমার কইছে, ফকিরের বাচ্চা তোর বিজেপি সরকার দেখা শুনে যে তোর বিজেপি সরকারের কাছে যা, দিতাম না তোর একবার তুমি কিতা করবে। কইয়া আমার গালির গাত্তা দিয়া তোমার তার বউয়ে লইছে জাড়ু, হে তোমার কুটাইয়া বান্ধাই আমার ভাইতে খাটাইছে স্যার। আমি 10,000 যদি দেইতে আমার ঘর দ্বিতীয় কিস্তি হামাইব, আর যদি না দেইতে তখন হামাইতো না। তখন আমি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার কাছে আমি অনুরোধ করে কইয়ার আমি সুবিচার পাইবার লাগে আপনারা দ্বারস্থ হয়েছি। আমি বুড়া মানুষ, 50-60 বছর বসে আছি, বড় আর বাঁচবই মুখদিন আর বাঁচি মুখদিন, আমি আমার কোনো উপায় নাই, আমি নিরুজ হয়ে আপনারা দ্বারস্থ হয়েছি। আমার 10,000 ডিমান্ড করলো, আমি এখন না পারি আমি 8,000 টাকা আমি দিলেছি, হয়েছে ভালো মানেন না বেরিয়ে আছে, আমি দিলেছি দিয়া আমি ফার্স্ট ইনস্টলমেন্ট পাইছি। পাইয়ার পরে আমি আমার কাম কাজ করিয়া আমি সেকেন্ড ইনস্টলমেন্টের ফটো লইতো, এলকু আর ফটো লয় না, বাকি দেখি বুঝে বুঝে 4-5 খানোর ফটো লইয়া কাম চলে। আমার এগুলো আর ফটোও লয় না, এবার দাঁড়িয়ে জিয়ারেছ আয় না, কারণ কিতা বুঝছি না। এখন আমারও কইছে আরো 10,000 টাকা দিলে না, আমি তারা জিগাইছিলাম কিতা লাগে আমার ইয়ে হয় না বা, আমারও কইছে না তুমি টাকা আরো 10,000 দিলে না, আমার তোমার এগুলো ফটো লইতাম পারতাম না, আমি তোমার পয়সা ছাড়িতাম পারতাম, পয়সা না দিতে লাগবো। পরে আমি দিছি 3,000 টাকা দেই, না মানছে না, 5,000 টাকা দিছি। এরপরে আরো একদিন হলো আরো 2,000 টাকা দিই, 7,000 টাকা টোটাল দিছে। ইনস্টলমেন্ট পয়লা করে ইনস্টলমেন্টটা হামাইছে, আর 2 নম্বরটা হামাইছে না। 2.5 মাসের উপরে 3 মাস হইয়া আরে, মানে জিআরএসে আইয়া কোনো জাতের ফটো নেই না, কোনো কিছু নেই। বৃহস্পতিবার বিকেলে ডিলিমিটেশনের পরবর্তী সময় শিলচর বিধানসভার অন্তর্ভুক্ত হওয়া মেহেরপুর শিবালিক পার্কের 9 নম্বর লেনে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতায় আসাম সরকারের এওপিডি প্যাকেজের অধীনে 50 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 380 মিটার ব্লক সহ 2 পাশে গার্ড দিয়ে ড্রেন দিয়ে সড়ক নির্মাণের কাজের শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন এই নবনির্মিত সড়কটির শিলান্যাসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সভা আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপির নিউ শিলচর মন্ডলের সভাপতি দুলাল দাস, জেলা বিজেপির প্রবীণ নেতা ভোলানাথ যাদব, প্রসেনজিৎ রায়, স্বপ্না শ্রম ইঞ্জিনিয়ার, সুভাষিস রায়, সমীর কুমার দাস প্রমুখরা। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন,
যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথম কাজে আজকের দিনে শিলচর শহরে প্রত্যেকটি রাস্তার কাজ হয়েছে, কিন্তু কংগ্রেস সরকারের আমলে কাজের ফলক উন্মোচন হয়েছে কিন্তু কাজ হয়নি। বর্তমানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সড়কের আমলে ফলক উন্মোচনের সাথে সাথে কাজও হচ্ছে। এদিন সভা পরিচালনায় ছিলেন মিঠুন রায় এবং উপস্থিত ছিলেন জয়দীপ চক্রবর্তী, দেবাশিস রায়, প্রদীপ গোয়ালা, সুদীপ্ত দেবরায় প্রমুখরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। শেষ ব্যক্তিটা পর্যন্ত যাতে তার ন্যূনতম মূল্যের অধিকার পায়, তার জন্য এই দলের সৃষ্টি হয়েছিল, আর এই আশা ভরসা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তাই ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে আজকে কাজ করছে, অর্থাৎ সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ, সে হিন্দু হোক সে মুসলমান হোক, সকলের কাজ আমরা করে যাচ্ছি। এখানে কাউকে বঞ্চিত করা হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে সুনাই অঞ্চলে আমরা এই অঞ্চলকে যদি আমরা শহরের অতি সংলগ্ন অঞ্চল, সেটা গ্রামাঞ্চল ছিল আগে, এখন কর্পোরেশনে গেছে। আমি আশা রাখছি আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের শিলচর যে নির্বাচন হবে কিছুদিন পর, পৌরসভা কর্পোরেশন নির্বাচন হবে, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভোট হবে সেটা নিশ্চিত রয়েছে। নিশ্চিত তার জন্য বললাম যে যেভাবে বিকাশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিকাশ আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিকাশ, সেই বিকাশের কথা চিন্তা রেখে যত ইলেকশন আজকে আসাম রাজ্যে বা গোটা ভারতবর্ষে অনুষ্ঠিত হচ্ছে, সেই ইলেকশনগুলোতে আমরা দেখছি যে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হচ্ছে। যাই হোক, ভগবানের অশেষ আশীর্বাদে এই রাস্তার কাজ সুসম্পন্ন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সম্পূর্ণ সহযোগিতা। খুব ভালো লাগছে দেখতে যে রাস্তার স্টার্টিং থেকে যদি দেখি তাহলে রাস্তাটা খুব সুন্দর লাগছে। তো এই হিসেবে আমার ভালো লাগছে, আরেকদিকে ভয়ও লাগছে। ভয়টা তার জন্য বললাম, অতি স্বাভাবিকভাবে অন্যান্য যে লেনগুলো রয়েছে সেই লেনগুলোর যারা বাসিন্দা রয়েছেন তাদেরও একটা আশা আকাঙ্ক্ষা থাকবে যে আমরা এই ৯ নম্বর যে লেন, এই লেনের মতো আমরা ভবিষ্যতে রাস্তা আমরা ট্রেন বানাতে সক্ষম হব। তো তার কারণে ভয় বলল যে অত্যন্ত কম সময়, আর এই কম সময়ের মধ্যে আমাকে এই কাজগুলোকে করতে হবে। এখানে জয়দীপ চক্রবর্তী আমার সাথে এসেছেন, উনি উপস্থিত রয়েছেন। আপনারা জানেন যে ডিলিমিটেশনের পর এই এরিয়ার শিলচর বিধানসভাতে অন্তর্ভুক্ত হয়, আর আমি যদি ভুল না করি এই এরিয়াটা কর্পোরেশনও অন্তর্ভুক্ত হয়েছে। 40 নম্বর ওয়ার্ডে, 41 নম্বর ওয়ার্ডে 1996 ইংরেজিতে আমরা জানি যে আমাদের প্রয়াত অত্যন্ত সম্মানের বাদ্রীনারায়ণ সিং মহাশয় সুনাই থেকে নির্বাচিত হয়েছিলেন। তখন আমরা ছোট, যাই হোক আমার আজকের দিনও সেই কথা মনে আছে। বাদ্রিকাপুর যে কাউন্টিং থেকে আমরা বেরিয়ে এসেছি, বাদ্রিকাপুর সাথে কাছাড় করে যে কাউন্টিং হয়েছিল, আর উনি এসে রাস্তায় দাঁড়িয়ে বলছিলেন মেনে মক্কা মে শিব মন্দির মনে যায়। তো আজকে এই কথাটা আমার মনে পড়ছে এখানে দাঁড়িয়ে। তার জন্য বললাম যে আমি অত্যন্ত আনন্দিত যে শিবালিক পার্ক অঞ্চলটা আমাদের শিলচর বিধানসভা সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে। দীর্ঘদিন থেকে এই সুনাই অঞ্চলের, আর একদম খুলে বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই যে যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তারা কোনো না কোনোভাবে বঞ্চিত হয়েছে। আর এই তার জন্য বিশেষ করে আমার মনটা খুব ভালো যে শিলচর সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে, অন্তত এই মানুষগুলোর কাজ। ভারতীয় জনতা পার্টি সৃষ্টি লগ্নে কাছাড় জেলার অনেকাংশ রেশন ডিলার দুর্নীতি করে চলেছে। রেশন কার্ডের চাউলের পরিমাণ যতটুকু লেখা হয় ততটুকু গ্রাহকের দেওয়া হয় না। রেশন কার্ড প্রতি 1 কেজি, 2 কেজি, 3 কেজি পর্যন্ত চাউল কম দেওয়া হয় গ্রাহকদের। সেই খবরটি ইতিমধ্যে কাছাড় জেলার বিভিন্ন পত্রপত্রিকায় তথা ডিজিটাল মিডিয়ায় প্রকাশিত হয়। খবর পাওয়া মাত্র খাদ্য ও অসামরিক বিভাগ নড়েচড়ে বসে ইন্সপেক্টরগণ বিভিন্ন রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন এবং সাবধান করে চলছেন যাতে গ্রাহকদের 100 গ্রামও চাউল কম না দেওয়া হয়। কিন্তু তবুও কিছু কিছু দুর্নীতিবাজ রেশন ডিলাররা গ্রাহকদের চাউল কম দিয়ে চলেছেন।
আবার গ্রাহকদের সঙ্গে অভদ্র ব্যবহারও করছেন। ভয়ে অনেক গ্রাহকরা সরাসরি মুখ খুলছেন না। এক গ্রাহক শিলচর লিংক রোডের এক রেশন ডিলারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে বললেন, এই রেশন ডিলার সব সময় গ্রাহকদের চাউল কম দিয়ে থাকেন। অভিযোগ করলে উল্টে শাসানি দিয়ে বলেন তারা চাউল কম দিবেন, গ্রাহকদের কেউ কিছু করতে পারবে না। আসুন দেখে নেওয়া যাক রেশন ডিলারের বিরুদ্ধে কি অভিযোগ উঠেছে, শুনে নেওয়া যাক তাদের নিজের মুখ থেকে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। চাউল তো কম দিরা ঠিক আছে মাসে মাসে, তে মানে আমিও আর কিছু মানে অতটা মানে মাত্রাম না, কিন্তু ব্যবহারটাও খুব মানে বাজে, একদম বাজে ব্যবহার। মানে এটা মানুষের লগে এরকম মানে ব্যবহার মানে কমসে কম করাটা মানে ঠিক না। হ্যাঁ, মানে আমি যতটুকু মানে করি আর কি, একদম বাজে ব্যবহার। আর এটা তো মানে এটা যে মানে ঘটনা, এটা তো মানে বর্তমান সময়ে তো মানে মোবাইলটা খুললেই এটা মানে দেখা যায় যে মানে অমুক জায়গা এরম হয়েছে, অমুক জায়গা এরম করে। এটা তো নিয়মে মানে ডিপার্টমেন্টে এটা মানে দেখার কথা। তো এখন জানি না ডিপার্টমেন্টে যদি এই বিষয়টা একটু মানে দিন কিনা গুরুত্ব দিন, তে মানে খুব হয়। দাবদাহে গরমের দিনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে কাছাড়ের বরখলা বিধানসভা কেন্দ্রের ভাঙ্গারপাড়া বাজারে। একটি শীতবস্ত্রের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় গ্রাস করে ফেলে পুরো দোকান। এদিকে স্থানীয় জনগণ ভাঙ্গারপাড় ফাঁড়িতে খবর দেন। তখনই ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শীল সহ পুলিশের দলবল ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ ও স্থানীয় জনগণ তড়িঘড়ি করে হাতে বালতি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও বিফল হন। এসবের মধ্যে দিয়ে বরখলা ও কালাইন দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, কিন্তু যথাসময়ে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হতে পারেননি। ফলে লেপ তোষকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। তার পাশাপাশি আশেপাশে থাকা আরো কয়েকটি দোকানের ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূয়ার প্রতিবেদন। সময় ভাঙ্গারপাড় বাজারে এখানে যে বাবুল বাজারের যে রাস্তা আছে, সেই রাস্তার সম্মুখে যে দোকান, এখানে মাসুদ ব্রাদার্স বা অনেক দোকান রয়েছে, সেই দোকানের একটি দোকানেই জানি না কীভাবে হঠাৎ আগুন লেগে যায়। এবং এখানে প্রত্যক্ষদর্শী যারা এই বাজারে ছিলেন ওনারা দেখতে পান হঠাৎ যে দোকানের উপর দিয়ে অনেক ধোঁয়া বাইর হচ্ছে এবং বুঝতে পারেন দোকানে আগুন লেগেছে। আল্লাহ চিৎকার করার পরে অনেক মানুষ জমায়েত হয় এবং সঙ্গে সঙ্গে আমাদের ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। এখানে আমাদের ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির আইসি মহোদয় এখানে উপস্থিত হন এবং কালাইন ফায়ার ব্রিগেডে ফোন করা হয় এবং যথাসম্ভব তাড়াতাড়ি কালাইন ফায়ার ব্রিগেড এখানে উপস্থিত হয় এবং স্থানীয় জনসাধারণের যে সাহায্যে এখানে এই জল বালতি দ্বারা এই জল দিয়ে আগুন আওতায় আনা হয়। এবং আজকে বড় একটা বিপদ থেকে এই যে দোকানগুলা যেভাবে এই ফায়ার ব্রিগেডের গাড়ি আইতে অনেক লেট করছে, 1.5 ঘন্টা পরে। ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে দেরি, রাস্তা খারাপের জন্য ওনারা সঙ্গে সঙ্গে আমাকে ফোনে বলেছে আমরা রওনা দিয়েছি, কিন্তু রাস্তা অনেক জাম আছে, তার জন্য একটু দেরি হয়েছে, কিন্তু তারা এসে পৌঁছেছে। কিন্তু স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তাই আজকে আমরা একটা বড় দুর্ঘটনার থেকেই আমরা এখানে এই দুর্ঘটনা থেকে আমরা এসেছি। এবং আমি এটাই বলবো যে আগামী দিনে আমরা যারা এখানে ব্যবসায়ী যারা আছেন ওনারা সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করবো। এবং আমাদের সময় ভাঙ্গারপাড় বাজারে যে ভাঙ্গারপাড় বাউরবাজার রোড যেটা, এই রোডের সাইডে যে দোকান, এই দোকানে আগুন লেগেছে। লাগার সঙ্গে সঙ্গে লোকাল পাবলিক যারা এরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং নিয়ন্ত্রণের আয়ত্তে এনেছে। এর ভিতরে আমাদের জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভাই উনি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের সঙ্গে যোগাযোগ করে ফায়ার ব্রিগেড আনে। এখন পর্যন্ত ফায়ার ব্রিগেডে আগুন নিয়ন্ত্রণ বা আগুন নিবানোর চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে বড় কথা হইল গিয়া যে উপরওয়ালা এই এত বড় বিপদ থেকে আমরা সবাইকে রক্ষা করছে। আর বিশেষ করে আমি এই আম জনসাধারণ 11 ঘটিকার সময় তারা যে আমাদের যদিও ফায়ার ব্রিগেড আসতে একটু সময় লেগেছে, রাস্তা খারাপ বা দূর থেকে এসেছে, আমি আশাবাদী যে আমরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করিয়া যে আমাদের ভাঙ্গারপাড় বা বরযাত্রাপুর এলাকায় যাতে ফায়ার সার্ভিসের একটা ব্যবস্থা থাকে, তখন সঙ্গে সঙ্গে আমরা এলাকাটা
সুরক্ষিত রাখা যাইব এই বলে আমার। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। নদীর জল আবার বৃদ্ধি হলে প্লাবিত হবে বৃহত্তর পূর্ব সোনাইয়ের অন্তত 20টি গ্রাম। সড়ক তলিয়ে যাওয়ার হলো প্রায় 11 দিন। শিলচরে ফের করোনা পজিটিভ। 2022-এর পর আবার 3 বছরের মাথায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে শনাক্ত হলো করোনা রোগী। অর্থ না দেওয়ায় প্রধানমন্ত্রী আবাসের দ্বিতীয় কিস্তির টাকা আটকে রাখার অভিযোগ। সোনাই সমষ্টির কাজীডহর জিপির গ্রুপ সদস্যা সুফিয়া বেগম মজুমদার ও তার স্বামী শিক্ষক এনামুদ্দিন মজুমদারের বিরুদ্ধে সোনাই থানায় মামলা দায়ের। ডিলিমিটেশনের পরবর্তী সময় শিলচর বিধানসভার অন্তর্ভুক্ত হওয়া মেহেরপুর শিবালিক পার্কে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তৎপরতায় সড়ক নির্মাণের কাজের হলো শিলান্যাস। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।